গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। রান্নাঘরে এসেছি, এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না বলতে শুধু তন্ময়ের মতোই রান্না করব। এই যে এখানে অর্ধেক যে চিচিঙ্গাটা ছিল তো সেটাকে আজকে ভেজে নিচ্ছি, আর একটু আলু পোস্ত করব। অল্প একটু পোস্ত ফ্রিজের মধ্যে ছিল, তাই ভাবলাম এক কাজ করি, বরঞ্চ আলু পোস্ত করে নিই। এখানে অর্ধেকটা চিচিঙ্গা ভেজে নিয়েছি, আর এই যে অল্প করে একটু আলু কেটেছি, তন্ময়ের মতোই পোস্ত করব। আর এখানে ডালের অবস্থা দেখছেন, পুরো প্রেসারময় ভর্তি হয়ে গেছে। এই জন্য না ওই গ্যাস ওভেনটা পুরো নোংরা হয়ে যায়। এই যে এখানে পোস্তর মধ্যে জল ঢেলে রেখে দিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। পোস্তটা আসলে ফ্রিজে ছিল তো একটু শক্ত হয়ে গেছে, তো সেই কারণে ভাবলাম একটু জল ঢেলে নিই, তাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, এইবারে পোস্তটা দিয়ে দিলাম। একটু শুকনো শুকনো করব। আর আজকে পোস্তর মধ্যে একটু ঝালও দেবো, তার কারণটা হচ্ছে শুধু তন্ময়ের জন্য করছি তো একটু ঝাল ঝাল করেই করব। আর ডাল করব, আর ওই চিচিঙ্গা ভেজে দেবো। আর দেখি পারলে একটা ডিম ভেজে দেবো, আবার দিতে নাও পারি, সেটা লাস্টে দেখবো একদম। আর এখানে ভাতটা গ্যাসটা অফ করে দিয়েছিলাম, এখন আবার অন করে দিলাম। অর্ধেকটা ভাত তো আমি বন্ধ করেই করি, আপনারা জানেন, গ্যাসটা বন্ধ করে। রান্না বান্না বলতে এখানে ভাতটা হয়ে এসছে, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। আর অনেক দিন পর আপনাদের সাথে আবার কথা বলছি। আমার ফোনটা তো খারাপ হয়ে গেছিলো, আপনাদেরকে অনেক দিন আগেই একটা কমিউনিটি দিয়েছিলাম আমি। তো ফোনটা না ওই এলসিডিটা পুরো খারাপ হয়ে গেছে। ভিডিও প্রায় 2-3খানা ব্লগ আমার পুরো জমে ছিল। আমি জানি একটা একটা করে পোস্ট করব, আর এডিটও করে রেখেছিলাম একটা, যে পোস্ট করব আমি, ভয়েসটা দিয়ে তারপরে পোস্ট করে দেবো। ও বাবা, তারপরে হঠাৎ করে ফোনটা দেখলাম এলসিডিটা পুরো খারাপ হয়ে কালো হতে থাকলো। তো তারপরে আস্তে আস্তে ফোন পুরো সুইচ অফ হয়ে গেল। 15ই আগস্টের দিনকে আমি নতুন ফোন কিনেছি, কিন্তু কিনলে কি হবে তাতেও একটা সমস্যা। সেটা হচ্ছে আমার ফোনটার মধ্যে কাইন মাস্টারটা কিছুতেই ওপেন হচ্ছিল না। কোনো না কোনো কারণে দেখছি ভিডিও কিছুতেই মানে হচ্ছে না। অনেকক্ষণ ধরে তন্ময় চেষ্টা করলো, আমিও চেষ্টা করলাম। তারপরে বাড়িতে গেলাম, ছোদ্দাকে দেখালাম, সেটাও হচ্ছে না। তো এই করতে করতে 2 দিন কেটে গেল, কোনো ব্লগ আমি দিতেই পারলাম না। তো সেই কারণে ব্লগ আমি কোনো কিছু শ্যুটও করিনি, কারণ 3 দিনের ব্লগটা তোলাই ছিল। আমি ভাবলাম কি যে ওই ফোন থেকে এই ফোনে নিয়ে নেবো, একটা একটা করে পোস্ট করব, কিন্তু এই রকম যে নতুন ফোনেও প্রবলেম হবে আমি বুঝতে পারিনি। সে যাই হোক, এখন প্রবলেমটা মিটে গেছে, নতুন ফোনেই আমি এডিট করে আপনাদেরকে ব্লগটা দিচ্ছি। আর আমি ভাবলাম কি যে ওই পুরনো ব্লগগুলো একটা একটা করে দিই, তাহলে আপনাদেরও না মানে বুঝতে সুবিধা হবে, কারণ আপনারা যেখানে শেষ করেছিলেন তারপর থেকে যদি ভিডিওটা দেওয়া শুরু করি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তাই নতুন ফোনে একটা একটা করে ব্লগ আমি এডিট করে আপনাদেরকে দেবো। তো জানি না চ্যানেলটা আদৌ হবে কিনা, কারণ এই ভিডিও না দিয়ে দিয়ে না চ্যানেলের রিচটা খুব কমে গেছে দেখছি আমি, কিন্তু কিচ্ছু করার নেই। আমি এত কষ্ট করেও সেই ভিডিও দিতে পারছি না। আর ফোনটা যে হঠাৎ করে এরম হয়ে যাবে না, আমি তো ভাবতেই পারিনি। যে বাদ দিন, আর অনেক কিছু ঘটে গেছে এই 4-5 দিনে, আপনাদেরকে জানাবো, সেটা নতুন ব্লগে আমি এক এক করে জানাবো। তো চলুন, এখানে রান্নাবান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাত এবার বেড়ে দিচ্ছি। আর বলেছিলাম একটা ডিম ভাজা করব, তো ভাবলাম ডিমটা ভেজেই নিই, কারণ ওই শুধু ওই চিচিঙ্গা ভাজা আর ওই আলু পোস্ত দিয়ে খেতে পারবে না। তো এখানে ভাত সমস্ত বেড়ে নিয়েছি, খাবার দাবার সব রেডি। এখানে ভাত, এখানে ডাল, আর আজকে না মুগ ডাল করেছি। আর এই হলো আলু পোস্ত। আলু পোস্তটা দারুণ খেতে হয়েছে। আর এখানে চিচিঙ্গা ভাজা, আর এই হলো একটা ডিম ভাজা। চলুন ওকে এবার খাবার দাবার দিয়ে দিই। ওর চা খাওয়াও হয়ে গেছে, আমি এখনও চা খাইনি, চাটাকে যত্ন করে রেখে দিয়েছি। তো এখানে এই যে রান্নাঘরের অবস্থা একদম মারাত্মক, মানে বাসন কোসন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। চা রুটিটা খেয়ে তারপরে বাসি কাজকর্ম করব। আর তিশানের আজকে পরীক্ষা আছে, সব থেকে বড় খবর তো এটাই। তিশান পড়তে গেছে, আজকে ওই পাখাটা দেখবে। তবে মনে হচ্ছে খুব বেশিক্ষণ লাগবে না। তো সমস্ত কিছু কাজবাজ করে তারপর তিশানকে নিয়ে চলে যাব, কারণ বসতে হবে। তন্ময় গতকাল রাত্রিবেলা মিষ্টি নিয়ে এসেছিলো, রসগোল্লা, আমি খাইনি, রেখে দিয়েছি। আর এই হলো গতকাল রাতে তরকা রুটি করেছিলাম, 1 বাটি তরকা দেখুন এখানে আছে। তিশানকে খানিকটা গরম করে দিই, ও মুড়ি দিয়ে খাবে বলছে, স্কুলে চলে যাবে। আর খানিকটা ফ্রিজে তুলে রাখবো তরকাটা, মানে তরকারি পাতি একটু ফ্রিজে থাকলে সুবিধা হয়, রাত্রিবেলা রুটি খেতে পারি। কিন্তু আমাদের ঘরে আবার সব কি বলবো, সব হাইফাই ব্যাপার, মানে ফ্রিজের জিনিস কেউ খাবে না, একমাত্র মা আর আমি ছাড়া। আর আমার তো পেটের ব্যামোর জন্য এখন ফ্রিজের খুব একটা জিনিস খেতেও পারি না। বাসি ঘরদোর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরটা অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম, কারণ খানেক বাসন পড়েছিল। ঘর ঝাঁট দেওয়া, মোছা, সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। স্কুলের দিকে রওনা দেবো, আর বেশি দেরি করব না। আর আজকে তাড়াতাড়ি চলে আসবো, কারণ দুপুরের দিক করে না ওই পার্লারের দিদিকে ডেকেছি ফেসিয়াল করব বলে। আর এখানে দেখুন তিশান এখনও টিভি দেখছে, কটা বাজে জানেন, 10:30। তো চলুন। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, বেশ ঝলমলে রোদ উঠেছে, শুকনো একদম। তবে আমি যে
ভয়েস দিচ্ছি আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে, কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আর এটা তো এক সপ্তাহ আগের ভিডিও, এটার কথা বাদই দিন। আর এখানে তিশান রেডি হয়ে গেছে, দেখছেন কি আরম্ভ করেছে। 15ই আগস্ট এখনও 2-3 দিন বাকি আছে, ও তার আগে থেকে সুতো লাটাই সব একদম রেডি করে রাখছে। যাই হোক চলুন, আর আমার খাওয়া বলতে 2খানা রুটি আর চা খেয়েছি, এখন আর কিচ্ছু খাবো না। আর রান্না বান্না বলতে তন্ময়ের জন্য শুধু করেছিলাম, আর আলু পোস্ত তিশানের জন্য রেখে দিয়েছি, কিন্তু আমার জন্য একটু মাছ ভাজবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজ হলো মঙ্গলবার, সকাল এখন 11টা বাজে। তিশানের আজ পরীক্ষা আছে, আজকেই লাস্ট পরীক্ষা। আর আমার গতকাল থেকে কপাল যন্ত্রণা, মাথা ব্যামো সবই মোটামুটি কমে গেছে। সমস্ত বাসি কাজ করে নিয়েছি। তিশান এসে স্নান করে পুজো দেবে, আর আমি এসে কয়েকটা জামা কাপড় বাসি আছে ধুয়ে স্নান করে নেবো। আর আজকে লোনটা বৌদির হাতে দিয়ে দেবো, ঝামেলা মিটে যাবে। বৌদি স্কুলে বসবে না, ও লোন দিতে চলে যাবে, আমি বসবো। যদি ছুটি হয়ে যায় ওর ছেলেকে আমার ছেলেকে দুজনের বাচ্চাকে নিয়ে চলে আসবো। আর ব্রেকফাস্ট বলতে রুটি আর চা খেয়েছি, আর কিচ্ছু খাবো না। আজকে দুপুরবেলা পার্লারে ওই দিদিকে ডেকেছি, দুপুরবেলা আসতে বলেছি। ওই ফেসিয়াল করবো আর ভুল প্লাক করবো। ও বলছিল ওর বাড়িতেই যেতে, তবে আমি বললাম না, আমার বাড়িতেই চলে আসো, তাহলে সুবিধা হবে। একটা ফেসিয়াল করবো, ভ্রু প্লাক করবো। এখন একটা করে নেবো, পুজোর সময় একটা করলে মোটামুটি মুখটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন না, পুরো ট্যান পড়েছে। আর বেসনটা মাঝখানে 2 দিন দিচ্ছিলাম, বেশ পরিষ্কার হয়েছিল, আবার দেওয়া বন্ধ করে দিয়েছি, ব্যাস আবার শুরু হয়ে গেছে। আর এই স্কুল যাতায়াত করছি না, রোদ্দুরটা পুরো মুখে পড়ছে। আর এই যে গরমে মুখ পুরো কালো হয়ে যাচ্ছে। স্কুলের সামনে চলে এসেছি, দেখছি কত জুতো বিক্রি করছে, বাচ্চাদেরও আছে বড়দেরও আছে, তবে এগুলো মানে বাইরে পরা জুতো আর কি, ভালো জুতো না। ওই 100 টাকা করে বিক্রি করছে। তিশান বলছে মা আমার জন্য একটা কেনো না। আমি বলছি এখন আগে দেরি হয়ে গেছে। একে জানেন 11টা 10 হতে যায়, 11:30 থেকে পরীক্ষা। যাই হোক চলুন, বেরিয়ে পড়েছি, স্কুলে যাই। এখন তো বসতে হবে, কখন পরীক্ষা শেষ হবে তারপরে আর আজকে অনেক দিন পর একটু আড্ডা দেবো সবার সাথে, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে আমি দিয়ে চলে গিয়েছিলাম। আর নয় হয়তো মানে কোনোটাতে টোটো করে তিশানকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে অনেকক্ষণ বসবো আর একটু ভালো করে গল্প করব। রান্না বান্না বলতে বললাম তো, গিয়ে একটু মাছ ভাজা করতে হবে। আলু পোস্ত যা আছে মোটামুটি তিশানের হয়ে যাবে, আমারও একটুখানি হয়ে যাবে, ঠিক ওর থেকে একটুখানি নিয়ে নেবো। চলুন, চলে এসেছি স্কুলে। আর আজকে যেহেতু পাখা মানে হাতের কাজ, তো সবাই হাতে করে কিছু না কিছু নিয়ে যাচ্ছে। 7দের দেখছি ওই দিয়েছে, ফুলদানি দিয়েছে। চলুন, তিশান ঢুকে গেছে, এবার খানিকক্ষণ বসি। আর যেহেতু সামনে 15ই আগস্ট, এই যে এখানে হেড স্যার এসছে পতাকা উত্তোলনের জন্য, হাতে করে নিয়ে এখন ফটো তোলা হচ্ছে। পতাকা উত্তোলন করেনি, যেহেতু 15ই আগস্ট সামনে, তো সেই জন্য একটা ফটো কিছু তুলছে হয়তো। তো আমিও ভাবলাম আপনাদেরকে একটুখানি স্কুলটা ঘুরিয়ে দেখাই। আর আমার ভয়েসটা হয়তো একটুখানি অন্যরকম লাগতে পারে আপনাদের, কারণ নতুন ফোন, বুঝতে পারছেন তো, একটু প্রবলেম হচ্ছে আমার এডিট করতে। যদি কিছু ভুল হয় কিছু মনে করবেন না কিন্তু। আর আজকে আপনাদেরকে হেড স্যারকে দেখাবো। ওই যে জিন্সের প্যান্ট পরে আছে, হালকা রঙের শার্ট পরে, ওই যে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে ওইদিকে। যে চশমা পরে সে কিন্তু না, ওই যেখানে যে জিন্সের প্যান্ট পরে আছে উনি হচ্ছে এই স্কুলের হেড স্যার। তো যেহেতু সামনেই 15ই আগস্ট, সেই কারণে হয়তো ফটো তুলছে। আর এখানে আমরা সমস্ত গার্জেনরা বসে আছি। আপনাদেরকে স্কুলটাও একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। 15 মিনিটে পরীক্ষা হয়ে গেছে, পাখা দেখেছে আর রাইট চিহ্ন দিয়েছে আর নাম্বার দিয়েছে। নাম্বারটা তিশান বললো আমি দেখতে পাইনি, স্যার খাতার মধ্যে টুকছিল। আর আমরা আসার সময় এত বৃষ্টি হয়েছে আর জামেক ডাকছিল, আপনাদের কি বলবো, কোনো রকম করে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। আর এসেই আগে জামা কাপড় সমস্ত ধুয়ে মিলে দিয়েছি। আর এখানে এই যে আমার ছোটদার ছেলেটা বসে আছে, ওই বৌদি লোন দিতে গেছে। তো বৌদি আসার পথে যখন লোন দিয়ে আসবে ওকে নিয়ে চলে যাবে। ও এখন আছে, ওই 1টা করে চলে যাবে। তিশানকে বললাম একটু পুজোটা দিয়ে দে। এত জামা কাপড় ধুয়েছি না, আমার কোমর পিঠ পুরো একবারে ব্যথা হয়ে গেছে। দুপুরে এখন প্রায় 1:45 বাজে। এতক্ষণ ধরে কি রাজকার্য করলাম আপনাদেরকে দেখাই। এখানে তেলাপিয়া মাছটা একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি। প্রত্যেক দিন ভাজা খাই তেলাপিয়া মাছ আমি। আর মেজদাকে মাছ ধরতে মানা করলেও শুনছে না, রোজই মাছ ধরে যাচ্ছে। এখন বর্ষাকাল না, ভালো মাছ ওঠে জানেন তো। আর যারা একবার মাছ ধরে অভ্যস্ত হয়ে গেছে না, তাদের একটা নেশা হয়ে যায় মাছ ধরে ধরে। সে যতই বলুন না কেন, শুনবেই না। মা এত মানা করছে, ঘরে অশান্তি হচ্ছে, ওর মাছ ধরেই যাচ্ছে। যাই হোক চলুন, আজকে দুপুরে লাঞ্চ মেনু বলতে এখানে ভাত আর এই যে আলু ভাজা করলাম একটু, নাহলে খাবো কি দিয়ে, ওইটুকু আলু পোস্ত। আর এই হলো মুগ ডাল। আর এখানে তেলাপিয়া মাছের ঝাল আর আলু পোস্ত অল্প করে একটু আছে, ওটা তিশানকে দিয়ে দেবো। ঘন্টাখানেক মারাত্মক বৃষ্টি হলো, এখন দেখছি খুব ভালো রোদ উঠেছে, ভালোই হয়েছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এই দেখুন, দুপুর এখন প্রায় 2:30 বাজতে যায়। এখানে একটা ডেলিভারি এসছে ফ্লিপকার্ট থেকে, ওই পাথরের না, ওই চাটু বেলনি অর্ডার দিয়েছিলাম। তো একটা বেলনিও দিয়েছে তার সাথে, আর এই চাটুটা দিয়ে
দিয়েছিলাম অর্ডার, তো বেশ সুন্দর এসছে, মানে যেমন আমি ফোনে দেখেছি ঠিক সেরকমই এসেছে। এই রকম পাথরের চাটুতে দেখবেন লুচি পরোটা বেলতে খুব ভালো লাগে। আমার ওই পাথরের বলছি কাঠের চাটুটা না অনেক দিন হয়ে গেছে, আমিও কিনিনি, শাশুড়ি মার চাটু ওটা। তো ওই জন্য অনেক দিন ধরে না সার্চ করছিলাম, একটু দামটা বেশি দেখাচ্ছিল, কিন্তু এই কদিন ধরে একটু অফার চলছিল বলে একটু কম দামেই পেয়ে গেছি। আর বেল্লিটা তো কি ভালো, মানে এত ভারী, ভালো মজবুত দেখে পেয়েছি, একদম খুব সুন্দর হয়েছে। আর একদম মানে কোথাও ফাটা নেই, কোথাও কিচ্ছু না, সব কিছুই ঠিকঠাক আছে। তবে এটা এখন ইউজ করব না, রেখে দেবো, পুজোর সময় বার করব, অষ্টমীর দিনকে এটাকে উদ্বোধন করব। যাই হোক চলুন, এবার তিশান যা নিয়ে শুরু করেছে, একটা যদি টুকুস করে একবার মারে ওই মানে মেজের মধ্যে, ব্যাস তাহলেই গেল। আর ওপরটা না পুরো তেল তেল করছে, খুব সুন্দর হয়েছে, খুব একটা পাতলাও না, খুব যে একবারে মোটা নিয়েছি সেটাও না, মানে একটুখানি মাঝারির মধ্যে নিয়েছি। এর থেকে বড় মোটা ছিল, সেগুলো দামটা অনেকটা দেখাচ্ছিল, আমার দরকার নেই। ওই 2-3 জনের আমার একটু রুটি আর একটু পরোটা বেলা আমার মনে হয় এতেই হয়ে যাবে। আর আমার হাতে খুব একটা জিনিস খারাপ হয় না, জানেন তো, ওই হয় না দেখবেন যত্নের ওপরে জিনিস কিন্তু অনেক দিন টেকে। আর আমি খুব যত্ন করে জিনিস রাখি, যেহেতু অনেক কষ্ট করে এক একটা করে জিনিস আমি সংসারে কিনি, বিশেষ করে রান্নাঘরে ওই যে যেমন দেখলেন না কড়াগুলো পরপর কতগুলো কিনলাম, একদম যত্ন করে রেখেছি। আর যখন মাজি না খুব সাবধানে মাজি, মাকে খুব একটা মাজতে দিই না, কারণ মা তাড়াহুড়ো করে তো কোথায় হ্যান্ডেল প্যান্ডেল ভেঙে দেবে, তখন আরেক কাণ্ড হয়ে যাবে। চলুন এটাকে এখন যত্ন করে জায়গা মতো রাখতে হবে আগে। দুপুর এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরেটা পুরো কালো হয়ে এসছে, জোর বৃষ্টি আসবে। স্কুলে গেছি, খানিকক্ষণ পর থেকে বৃষ্টি শুরু, বেরোবার মুখে কি মেঘ ডাকছে বাপরে। আর একটা টোটো পাইনি জানেন। আর তিশানের একটা বন্ধু আবার আমাদের সাথেই মানে আসে, ওর বাড়িটা আমাদের বাড়ির পিছনে। এবার 3 জনকে নিয়ে আসবো কি করে, ছোটো বৌদি লোন দিতে গেছে, আজকে আমি আর লোন দিতে যাই না, আমি বললাম তুমি তাহলে লোনটা নিয়ে যাও, আমি তাহলে তোমার ছেলেকে নিয়ে চলে আসবো। তবে আজকে পরীক্ষা 15 মিনিট না 20 মিনিটেই হয়ে গেছে, 11:30 থেকে মোটামুটি 12টার ভেতরেই পরীক্ষা হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে। তাই বৌদি বললো বোন তাহলে হয়ে গেছে এখন, তাহলে আমি আনতে যাচ্ছি। তখনই কি বৃষ্টি জানেন, লাস্টে আমি আর তিশান আর ছোটদার ছেলে আমরা সব একসাথে আসলাম, ওই মানে ছাতা নিয়ে, একটা ছাতা নিয়ে। ছোটো বৌদি গেল লোন দিতে, আমার ছোটদার ছেলেটাকে আমি রাখলাম, ওই 1:30টার দিক করে নিয়ে গেল। আর যে বন্ধুটা আমাদের সাথে আসে তার মাকে ফোন করলাম, সে বললো এক কাজ করো তুমি টোটোয় তুলে দাও। টোটোয় তুলে দিলাম, ও চলে গেল বাড়ির সামনে, আর আমরা চলে আসলাম। যাই হোক লোন টোন দিয়ে ওকে নিয়ে চলে গেল, আমিও খেলাম। আর রান্না বলতে শুধু তন্ময়কে করে দিয়েছিলাম, আমাদেরটা তো আবার করলাম। ভেবেছিলাম মাছটা ভাজাই করবো, তবে অনেক দিন ধরে আনেন তো মাছ ভাজা খেয়েই যাচ্ছি এক নাগারে, ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম একটু আদা রসুন দিয়ে একটু ঝাল করি। ভালো লাগলো খেতে, বেশ অনেকদিন পরে এরকম ঝাল করলাম তো। আর এই পার্লারের দিদিকে ফোন করেছি, আজকে আসবে, 3টে 3:30 দিক করে আসবে, এখন তো 2:30 বাজে। ঘন্টাখানেক একটু শুয়েই ফোন করেছিলাম, বলছে আমি এক জায়গায় ফেসিয়াল করছি, আর একটা ভুল প্লাক করবো, বাড়িতে আসবে, তারপর তোমার কাছে যাবো। আমার মোটামুটি মিটতে 5টা 5:30 তো বাজবে, যদি 3:30 আসে তাহলে 5টার মধ্যে হয়ে যাবে বললো। অনেকক্ষণ ধরে ফেসিয়ালটা করে, জানেন তো, মাসাজ করে অনেকক্ষণ ধরে। পার্লারে এতক্ষণ মানে করবেই না, অতক্ষণ ধরে মাসাজ করতে গেলে না বলবে এক্সট্রা আরও 100 টাকা দিতে হবে। তবে এই দিদিভাই মানে ফেসিয়ালটা খুব সুন্দর করে। যাই হোক চলুন এখন একটু শুই, আর এই শুতে যাব, ফ্লিপকার্ট থেকে ডেলিভারিটা দিয়ে গেল। আমি 3-4 দিন আগে এটা অর্ডার করেছিলাম, অনেক দিন ধরে ভাবছি কিনবো করে কেনা আর হচ্ছে না। আর আমার চাটু বেল্লিটা না অনেক দিন হয়ে গেছে, ওটা আমারও নয়, আমার শাশুড়ি মার, জানেন, প্রায় ওটার বয়স হয়ে গেল 20 থেকে 22 বছর। মা বলছে আমি 30 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটার সাথে বেল্লিটাও দিয়েছে, কি মজবুত ভারী কি বেল্লিটা জানেন, মানে এই বেল্লিটাই বোধহয় আমাদের সামনের মার্কেট থেকে কিনতে গেলে 150 টাকা নিয়ে নেবে কাঠের বেল্লি। একসাথে দুখানা কিনেছি, একদম বেশ কম সময়ের মধ্যেই হয়ে গেছে। এটাকে যত্ন করে রাখতে হবে, যেখানে সেখানে রাখলে হবে না, কারণ একবার টুক করে লাগলেই পুরো ফেটে যাবে। সন্ধে এখন 6টা বাজে, হয়ে গেছে ফেসিয়াল আমার। দিদিভাই একটু আগে গেল, 3:30 দিক করে এসেছিল, ভুল প্লাকও করে নিয়েছি। আর দেখুন তিশানকে বাটি চেয়েছিল, একটা বাঁকা টেরা বাটি দিয়েছে। আর এই দেখুন কলে জল নেই, এই কলটা নিয়ে না কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে, নোংরা জল বেরোচ্ছে কেন কি জানি। যাই হোক এখন বাইরে দেখছি হেব্বি কালো হয়ে গেছে, জামা কাপড়গুলোকে তুললাম, মোটামুটি শুকিয়েই গেছে, ঘরে একটু মিলে দিলে না পাকার হাওয়ায় শুকিয়ে যাবে।
আর এই যে তন্ময় আজকে তাড়াতাড়ি চলে এসেছে, আসার সময় একটু সিঙ্গারা নিয়ে এসছে, তিশান ফোন করে বলেছে বাবা সিঙ্গারা আনো। তো চলুন এবারে সিঙ্গারা দিয়ে চা খাবো, ওকে একটু মুড়ি মেখে দিই, ও আবার মুড়ি খাবে সিঙ্গারা দিয়ে। আমি শুধু খেয়ে নেবো, কারণ চায়ের সাথে খেলে না প্রচণ্ড অম্বল করবে। প্রথমে ওকে বলেইছিলাম ফোনে যে আমার জন্য কিন্তু সিঙ্গারা আনবে না, তবুও একখানা সিঙ্গারা ভাগ্যিস বেশি নিয়ে এসছে, না হলে আমি খেতেই পারতাম না। রাত্রির এখন 8টা বাজে যায়, রান্নাবান্না বলতে এখানে আটা মেখে নিয়েছি, রুটি হবে আর তার সাথে হবে সয়াবিন আলুর তরকারি। তন্ময়কে জিজ্ঞেস করলাম, বলে সয়াবিন করো। তো মোটামুটি কষিয়ে নিয়েছি, একটুখানি জল ঢেলে দেবো আর নুন মিষ্টি দেখে নামিয়ে দিলে তরকারি একদম রেডি। অনেক বাসন ছিল, সমস্ত মাজলাম। আর এখানে অনেকগুলো কাপ না সব নোংরা হয়ে পড়েছিল, প্রায় 4-5খানার মতো কাপ, সেগুলোকে সব বার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলাম। আর এখানে দেখুন জামা কাপড় যেগুলো জল পড়ছে না সেগুলোকে সব মিলে দিয়েছি। তিশান তো এখানে একদম আরামসে টিভি দেখছে, কারণ পরীক্ষা শেষ হয়ে গেছে না। আর এখানে ভিজেগুলোকে রেখে দিয়েছি, ওগুলোকে দেখি কালকে সকালবেলা উঠে মিলে দেবো। সকালবেলা স্কুল থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলাম, কাটাপোনা মাছ, মাছের মাথা। তো এটা ভাবছি আগামীকাল সকালবেলা একটু ঝোল ভাত করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর যেহেতু আমি ওই ফেসিয়াল করেছি না, এত ঘুম পাচ্ছে না, আমার চোখ পুরো বুজে আসছে। রান্নাবান্না করে তারপরে শুয়ে পড়বো, আর পাচ্ছি না, তবে খেতেও হবে। এখানে রুটিগুলো সব বেলে নিয়েছি, ব্যাস রুটিগুলো সেঁকে নিলে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে।